হবে কি বাবা? নারীকে তোমার বামে রাখতে হবে, কারণ এটা কলিযুগ, সংসার ধর্ম বড় ধর্ম। যার জন্য দেবর্ষি নারদ কলিকালে শ্রীবাস পণ্ডিত হয়ে মালিনীকে বিয়ে করলো। শুধু মালিনীকে বিয়ে করলো না, তার একটা পুত্র সন্তান হলো, যার নাম হলো কৃষ্ণদাস। মানে ঘোর সংসার। কলিকালে যদি সংসার না করো তাহলে বাবা রাধে রাধে। তবে বাবা আমরা সহধর্মিণীকে বামে রেখে দিই, কিন্তু আমার গুরু মশাই বলে যখন ভজন সাধনে বসবে তোমার সহধর্মিণীকে ডান দিকে নিয়ে বসাতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ তোমার সহধর্মিণী মানে অর্ধাঙ্গিনী, চলাফেরাই তুমি তাকে বামে রাখতে পারো, কিন্তু যখন ভজনে বসবে তখন কিন্তু তোমাকেই তাকে গুরু জ্ঞানে তোমাকে ডান দিকে বসাতে হবে। কেন? চণ্ডী ঠাকুরের পাশে রানী রজকিনী যদি না হতো কৃষ্ণ ভজন হতো না। বিল্লমঙ্গলের পাশে যদি পতিতা চিন্তামণি না থাকতো ভজন হতো না। জয়দেব গোস্বামীর পাশেই মা পদ্মাবতী যদি না থাকতো ভজন হতো না। আবার কলিকালে মহাপ্রভুর পাশে বধূ বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো, কোনদিন 24 বছর বয়সে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে আজকে 14 বছরের মেয়েটাকে ফেলে রেখে কোনদিন সন্ন্যাসী হতে পারতো না। তাহলে বাবা ঠাকুর ভজন করতে গেলে চেষ্টা করবেন, কে কি বলবে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ভজনের সময় নারীরা হলো শক্তি আর পুরুষেরা হলো শক্তি মা। ভজনের সময় ডান দিকে বসিয়ে তোমার আরাধনা করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা আমি ছিলাম কোথায়? এটাই তত্ত্ব। যেখানে যাও না কেন বাবা, যেখান থেকে যাচ্ছি সেখানে ফিরতে হবে। বালক ছিলাম কোথায়? গন্ডগোল হয়ে গেছে। মায়াবতী, কাটোয়া কাঞ্চননগর। মায়াবতীকে বলছে, মায়া তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলেন আমার সহধর্মিণী। কি মায়েরা মনে পড়ছে? এই জায়গাতে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এইবার আমার মায়াবতী বলছে, স্বামী আমি কথা দিলাম জীবনে আমি ভুল করি ভগবানের কাছে আর কিচ্ছুটি চাইবো না। প্রতিনিয়ত ভগবানের আরাধনা করে। একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তুমি সন্তানের জননী হবে, তুমি সন্তানের মা ডাকও শুনতে পাবে, কিন্তু তোমার ললাটে একটা লিখন আছে। কি লিখন? যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার স্বামী প্রাণ হারাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় স্বামী চাইলে সন্তান হারাবে। মায়েরা কত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হলো দেখে। আস্তে আস্তে কত বড় কঠিন পরীক্ষা। আচ্ছা বলেন তো মা, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে? এ বলে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো। সন্তানকে। আমার বাবা ঠাকুর বলছে সন্তানকে। দেখেছেন যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। আজকের বাবা ঠাকুর বলে দিলেন সন্তানকে ভালোবাসি, আপনারা পাচ্ছেন না। ভয় আছে, হয়তো স্বামী কোথাও বসে আছে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো মাইরা
আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। যদি বলেন কেন মা, যেটা আপনারা বলতে ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। এখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণচরণের দাস। যে কথাটা বলতে হবে বাবা একটু বিচার করে বলতে হবে। এই যে আমরা বললাম সন্তান বেশি ভালোবাসি, কেন জানি? এই পৃথিবীতে যখন এসেছি বাবা, একদিন তো চলে যেতেই হবে। আমাদের মতো নারী জাতিতে যদি পরপর কন্যা সন্তান হয়, আমরা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। কেন করি ওমা, কেন করি? ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে? উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে, তৈরি হবে। তাহলে ছেলে বউয়ের কাছে ভাত পাওয়ার জন্য নয়। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবার জন্য? তাও নয়। তাহলে ছেলে মুখে আগুন দেবে তার জন্য? তাও নয়। তাহলে কিসের জন্য? হ্যাঁ, সবাই জানি, জেনে না জানার ভান করে। তাহলে কেন সন্তান? আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। কিন্তু বাবা ছেলে যে প্রদীপ দেবে, ছেলেটা তৈরি করবে কে? হ্যাঁ কি গো মায়েরা? এই জগৎ সংসারে বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ যে বপন করে দিল, মাটিতে যদি নোনা লেগে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা জন্মে যায়, ও মাটির ফসলটা ভালো হবে কি করে? এখানে কিন্তু আমার বাবাদের ভূমিকা থাকে না। একটা সন্তান লালন পালন করবার ভূমিকা সব থেকে বেশি তার মা। একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। একটা নারী পারে একাদশীর দিনে যদি সে মনে করে যে আমার বাড়িতে আজকের অন্ন হবে না, যদি নারী মনে করে, তাহলে কিন্তু বাবা হবে। এটা পুরুষরা পারবে না, নারী জাতিরা পারবে। তাই মায়েরা চরণ ধরে বলে যায়, নিজের ধর্মটাকে বজায় রাখতে শেখে। এই পৃথিবীতে বাবা সব থেকে আদি ধর্ম হলো আমার এই সনাতন ধর্ম, এই কৃষ্ণ নাম। আর যত সব ধর্ম আছে বাবা এই সনাতন ধর্মের পরে। তাহলে যারা পরে এসেছে তাদের কেন আরাধনা করবে? আরাধনা যদি করতে হয়, আমরা হিন্দু, আর হিন্দু জাতি হয়ে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ ভজন করব, সন্তানদেরকে শেখাবো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা নেবার। নিতাই গৌর প্রেমানন্দে চরণ ধরে বলে যাই মা, কোনদিন ভুল করে পদভ্রষ্ট হয়ে যেও না। যদি ভুল করে তোমার চলার পথটা নষ্ট হয়ে যায়, আমার গোবিন্দ কোনদিন ক্ষমা করবে না। সেই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সেই পরিবারে দেখবেন বাবা অসুখ বিসুখ রোগ নানা সর্বক্ষণ লেগে আছে, কোনদিন মঙ্গল হবে না। তো আজকে এই নারীরা পারে তার সন্তান তৈরি করতে। তো আজকের লীলা মায়াবতী হরি বল, হরি বল। একটা কথা বাবা, কারণ এটা তো কীর্তনের আসর, প্রশ্নের উত্তর দেওয়া নেবার আসর নয়। চরণ ধরে নিবেদন বাবা, কিছু জানবার থাকলে আমি যখন নেমে যাব আমাকে প্রশ্ন করবেন। আমি যদি জানা থাকে গুরু কৃপায় আমি উত্তর দেব, কিন্তু চলাকালীন নয়, অপরাধ নেবেন না। আমি নেমে গেলে আপনারা প্রশ্ন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকের মায়াবতী বলেছিল, দয়াময় আমি আমার স্বামীকে নয় আমার সন্তানকে চাই। তখন ভগবান বলেছিল তথাস্তু মায়া। আজকে তোমার মতো নারী ধন্য, তুমি আমার সেবার জন্য তুমি স্বামীকে বলি দিয়ে তুমি সন্তান চাইছো। তবে শোনো মায়া, যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে সেদিনই তোমার স্বামী মৃত্যু হয়ে যাবে। কথাটা শোনার পর গর্ভবতী মা আমার কতদিন গর্ভ লুকাবে? মাগো জোর 5 মাস। 5 মাস পরে তো গর্ভটা বহির প্রকাশ হবে, সে তো দিনে দিনে বড় হবে। একদিন দ্বিজ ঘোষ মায়াবতীর কাছে এসে বলল, মায়া
মায়া, তুমি একবার আমার কাছে বলার প্রয়োজন মনে করলে না, কিন্তু আজকে তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন। স্বামী বলে যাচ্ছে আর এদিকে মায়াবতী কাঁদছে। স্বামী, আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। হঠাৎ বাবা অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য জ্বালা, এত অসহ্য যন্ত্রণা, ধুলাই বরাবরই যাচ্ছে আর ডাক দিচ্ছে মায়া, মায়াবতী। মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া? তোমার যে অদৃষ্টে লেখা ছিল আমার সন্তানের কথা জানতে পারলে আমি দেহ রাখবো, এত বুকের যন্ত্রণা। দ্বিজ ঘোষ বলছে মায়া, একবার আমার কাছে এসো মায়া, তুমি আমাকে স্পর্শ করে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। আর যেই না মৃত্যু হয়ে গেল, মায়াবতী একা 5 মাসের গর্ভবতী মা। মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20। কিন্তু এই পৃথিবীতে মা স্বামী আছে আমরা বুঝি না। যদি কেউ হারিয়ে ফেলে সেদিন বুঝবে তোমার চারিদিকটা অন্ধকার, আর তোমার ভালোবাসার মানুষটা রইবে না। মায়াবতী স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। গ্রামের লোকজনেরা এসে বললেন, কি রে স্বামীটাকে খেয়েছিস, গর্বের পাপটাকে এবার খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস? দূর হয়ে যা, বেরিয়ে যা, আমরা কেউ তোকে খেতে দেব না। পাগলিনীর মতো মা আমার স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। বলো না দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদের কি এমনি করে কাঁদতে হয়? কি অন্যায় করেছিলাম তোমার কাছে? চিরজনমের মতো স্বামীটাকে কেড়ে নিলে। বলতে পারো আমি একদিনের এই শিশুটাকে কি খাইয়ে রাখবো? আমি এই সন্তানটাকে মানুষ করব কি করে? ভক্ত বাৎসল্য ভগবান। মায়েরা মনে রাখবেন, ভক্ত যদি নয়ন জলে ভাসে আমার ভগবান থাকতে পারে না। বৈষ্ণবের রূপ ধারণ করে এসে বলল, মায়া কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদবি কেন? ওরে একটা কথা মনে রাখবি মা, এই পৃথিবীতে কেউ রবে না কেউ রবে না ভবে। মনে রাখবেন মা, এই যে মায়ের মন্দির দর্শন করলাম, দেখে মনে হচ্ছে অনেক দিনে এই মন্দিরও থাকবে, এই হরি মন্দির এটাও থাকবে। হয়তো বাবা কমিটি বদলে যাবে, কিন্তু কীর্তন হয়তো হবে, কিন্তু একে একে কেউ রবে না ভবে। দুদিন আগে দুদিন পরে
সবাইকে চলে যেতে হবে। কেউ রবে না হবে যতই করো বাহাদুরি যতই করো ছলে চালাতো তুমি যতই করো যতই করো ছলে চাতুরি আমাদের আসবে নিয়ে যা আমাদের আসবে নিয়ে যাবে এই শূন্য দেহ তুমি কেড়ে নিও না তুমি কেড়ে নিও চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। একা হয়ে গেল মায়াবতী। যার বাড়িতে খিদের জ্বালায় দুটি খেতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে কেউ খেতে দেয় না। তবে মা সবাই তো আর খারাপ নয়, কেউ কেউ আছে বাবা ভালো। একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী, সারাদিন কাজ করে আর খেতে দেয় কি জানো? যেগুলো কুকুরকে দিলে কুকুর খাবে না, যেগুলো গরুকে দিলে গরু মুখ দেবে না, সেইগুলো মায়াবতীকে খেতে দেয়। মায়াবতী ওই উচ্ছিষ্ট প্রসাদ হাতে দিয়ে কাঁদে আর বলে ও গো দয়া যে জন্য তোমায় ভালো বাসে তারি কি এমনি
দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, বেদনা দাও, যন্ত্রণা দাও, সব দাও, কিন্তু আমার মরা স্বামীকে আমি কথা দিয়েছি এই ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব। তুমি আমার এইটুকু আশীর্বাদ করো, সমস্ত কষ্ট সহ্য করবার মতো ক্ষমতাটা যেন আমার থাকে। সারাদিন লোকের বাড়িতে কাজ করি, দেখতে দেখতে মায়াবতী মায়ের 10 মাস 10 দিন, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল, দশ মাস 10 দিন পর মার কোলে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান এসেছে। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ও মায়েরা, বাবা হারা সন্তান কেমন তৈরি করছে দেখেন। মা নাম রেখেছে তার বিহারী লাল। ওই একদিনের ছেলেটাকে কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়, যা পায় বিক্রি করে দেয়, ছেলেটার জন্য দুগ্ধ ঢুকে আনে। কত রাত কতদিন মা খায় না, শুধু ভগবানের কাছে একটাই কথা বলে, দয়াময় কিছু দাও বা না দাও, আমার এই সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। আর আমি তোমার কাছে কিছু চাই না, আমার এই সন্তানটাকে তুমি কৃষ্ণ বলা পাখি করো। দেখতে দেখতে বাবা ছেলেটার বয়স হলো 5 বছর। 5 বছরের বিহারী লাল কত চেতনা দেখেন বাবা, মা কিরম তৈরি করেছে। মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মামা, মা গো একটা কথা বলবো। বল বাবা, কি কথা? ও মামা, পাশের বাড়িতে দেখি ওরা চালের অন্ন পায়। ও মামা বলো না, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? বৃষ্টি হলে বৃষ্টি তো সব ঘরের ভিতরে পড়ে। ও মামা, আমার কৃষ্ণ কি পারে না? আমার কৃষ্ণ কি পারে না আমায় একটু বড় লোক করে দিতে? বলো না, তোমার কৃষ্ণ পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, যা বলার বলেছিস বাবা, খবরদার। আর জীবনে ভুল করে আমার ভগবানের কাছে বড় লোক হতে চাই, কারণ বাবা ভগবান তো বড় লোকেদের নয় গো। সেদিন আমার দেবর্ষি নারদ আর ভগবান এই মর্তের মাটিতে এসেছিল না, ভক্ত যাচাই করবে বলে 3 তলা বাড়িতে এসে দাঁড়িয়েছে। এসে বাবা দরজায় যেই না আমার ভগবান খেতে চেয়েছে, দেখবেন অপরাধ নেবেন না, আমি কাউকে বলছি না। বড় লোক হয়ে গেলে বাবা, পাথর সেটিং করা ঘর হয়ে গেলে সেই বাড়ির দরজায় আর ঠাকুরের ছবি থাকে না, সেই বাড়ির দরজায় থাকে একটা বড় বিলিতি কুকুর বাঁধা। দেখবেন ওই কুকুরকে দেখে সবাই ভয় পায়। তা ভগবান যেই না এসেছে বাবা ভিক্ষা চাইতে, কুকুরটা দ্বারা ওই ভগবানকে দূর করে দাঁড়িয়ে দিয়েছে। ওই বড় লোকের দারোয়ান বলে উঠলো, এ বাড়িতে কোনো অতিথি সেবা হয় না, যাও দূর হয়ে যাও এখান থেকে। নারদ বলেছিল, প্রভু এই তোমার ভক্তের নমুনা, যারা দরজায় কুকুর বেঁধে রাখে
যারা অতিথি আপ্যায়ন করে না, দূর দূর করে বের করে দেয়, আর এই ভক্তের বড়াই তুমি করো। নারদ চল, আরো ভক্ত দেখাবো তোমায়। একটু দূরে গেছে, দূরে গিয়ে দেখেন মাঠটা তাল পাতার কুড়ে ঘর। মায়ের বাধা আছে, ঘরের সামনে একটা গাভী। ভগবান গিয়ে বলছে, মা একটু খেতে দেবে? হ্যাঁ রে বাবা, তোরা আমায় মা বলি ডাকলি? দাঁড়া দাঁড়া, আমি তাড়াতাড়ি করে তোদের সেবার ব্যবস্থা করব। তাড়াতাড়ি করে সেই সদ্যজাত গাভীর দুগ্ধ দহন করে, গাভীর দুগ্ধটা গরম করে ফুটিয়ে দুজনের 2 গ্লাস তুলসী পত্র নিবেদন করে দিয়েছে। খা বাবা, তোরা দুজনে গরম গরম দুধ একটু খা। নারদ বলেছিল, প্রভু যে বড় লোকের বাড়িতে কুকুর পুষে রেখেছে, ঢুকতে দিল না, কুকুরের দ্বারা তাড়িয়ে দিল। সেই ভক্তকে তুমি কি বর দেবে, কি আশীর্বাদ দেবে তুমি? নারদ, ওকে আমি আশীর্বাদ দিলাম, ওর ওই যে 3 তলা বাড়ি পাথর সেটিং করা ঘর না, আরো যেন 3 তলা যোগ হয়ে 6 তলা বাড়ি হয়েছে। নারদ মুনি চমকে, প্রভু তুমি বললে কি করে? যে কুকুরের দ্বারা আমাদের তাড়িয়ে দিল, যে দুটো খেতে দিল না, আর তাকে তুমি আশীর্বাদ দিলে ও 3 তলা বাড়ি থেকে 6 তলা বাড়ি হোক? বলে নারদ, এটাই আমার বিচার। কারণ ও 3 তলা বাড়ি বেঁধেছে, ওর বাড়িতে অতিথি যায় না। আর যখন 6 তলা বাড়ি বাঁধবে, ওর বাড়িতে কোনো পোকামাকড়ও যাবে না। ও যেন সারাদিন কৃষ্ণ নামটা মনে না করে, ও যেন ওর ওই অট্টালিকাতে, ওর যেন অর্থের মধ্যে ডুবে যায়, ও যেন সারাদিন আমার চিন্তা না করে। ওই জন্য ওর বর দিলাম। আচ্ছা প্রভু, যে এই গরম গরম খিদে পেয়েছে, দুধ খাওয়ালো, তুমি তাকে কি বর দেবে? নারদ, ওই বুড়ি মাকে বর দিলাম, ওর যে ওই ঘরের সামনে যে কালো গাভীটা বাঁধা আছে, যে গাভীর দুধ বিক্রি করে ওর সংসার চলে, আমি এই মুহূর্তে অভিশাপ দিই, ওর ওই কালো গাভীটা মারা যায়। প্রভু, প্রভু এটা তুমি কি করে বলতে পারলে? প্রভু, ওই গাভীটা বুড়ি মার সম্ভব। যেই না ভগবান বলা, ছটপট করে গরুটা মরে গেল। ঠাকুর এটা তুমি কেন করলে? নারদ, ওর ওই গাভীটা আছে বলে না সম্পূর্ণ দেহ মন প্রাণটা দিতে পারি। আজকে থেকে ও পুরোপুরি দেহ মন প্রাণটা আমায় দিতে পারে। কারণ এই হলো ভগবানের বিচার। কারণ যারা গরিব থাকে তারা ভগবানকে ভালোবাসতে জানে, আর একটু ধন ঐশ্বর্য অট্টালিকা হয়ে যায় আর কে ভগবানের ধার ধারে।